হ্যালো বন্ধুরা, আমরা একটু কাজের ফাঁকে এখন শুশুনিয়া পাহাড়ে রওনা দিয়েছি। আমি আছি আর আমার সাথে আমার এক কাকা আছে, আমাদের সিনিয়র বললেই চলে। আমরা দুজনে মিলে এখন পাহাড়ে উঠবো, এবার দেখবো পাহাড়ের উপর কি আছে, তোমাদেরকেও দেখাবো। উঠতে খুব কষ্টই হচ্ছে, আর আমার কাকা মনে হচ্ছে পারছে না উঠতে, তারও খুব কষ্ট হচ্ছে। আমাদের হারাধন বাবু অনেকটা নেমে গেছে, আর কিছুটা বাকি আছে নামতে। তো হারাধন বাবু, আর কত টাইম লাগবে আপনার নামতে? এই 10 মিনিট। এখনো 10 মিনিট লাগবে? 10 মিনিট লাগবে। তো উপরে কেমন লাগলো আপনার? খুব সুন্দর ব্যবস্থা। এখানে এক রাজা থাকতো, তার নাম ছিল হারাধন। সেই ধনটাকে সবসময় খাড়া করে রাখতো। তারপরে সে ধন খাড়া করে রাখতো। তখনকার দিনে ধন যদি না খাড়া হতো তাহলে চলবে? আর কিছু আছে? আপনি আর কি কি দেখলেন? আর কি দেখবো? মন্দির দেখলাম, একটা মন্দির দেখলাম, শিবের মন্দির। শিব এখানে এসেছিল পার্বতীর সঙ্গে দেখা করতে, কিন্তু পার্বতী ওকে দেখা দেয়নি, সে রাগ করে চলে গেছিল। কেন রাগ করে চলে গেছে? শিব আতরা উপরে উঠতে পারে না, হেঁটে হেঁটে পা ধরে গিয়েছিল, তাই তার জন্য শিব পার্বতী রাগ করে পালিয়ে গিয়েছিল। পালিয়ে গেছিল, এখনো পালিয়ে যাচ্ছে। তাহলে হারাধন বাবু দেখুন, আমাদের পেছনে গিয়েও আগে আগে চলে এসেছে আমাদের পাকনার কিছু। এই যে আমাদের ঘাম ভিতরে দিনেশ একদম পাখির মতন উড়ে উড়ে চলে যাচ্ছে, আর আমাদের হারাধন বাবু একদম যেতেই পারছে না। হারাধন বাবু, আর কত টাইম লাগবে যেতে আপনার? 5 মিনিট। আর 5 মিনিট? তাহলে উপরে আপনার কেমন লাগলো? একবার তাকান, এদিকে তাকান একবার। ঠিক আছে ভাইপো, হ্যাঁ ঠিক আছে, আবার দেখা হবে।